আসসালামু আলাইকুম সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একটি শুক্রবার জুমার দিন পার করার তৌফিক দান করেছেন। সাধারণত শুক্রবারে আমাদের ইউনিভার্সিটিতে ইসলামিক একটা কমিউনিটি আছে, তাওজি বলে এখানে। সেই কমিউনিটি আমাদের জন্য ইসলামিক কিছু প্রোগ্রামের অ্যারেঞ্জ করে। যেমন ফজর জুমার আগে আর্লি কামার্স নামের একটা প্রোগ্রাম থাকে, যে সকাল 10টার দিকে গিয়ে সূরা কাহাফ তেলাওয়াত করে কিছু সূরা কাহাফের তাফসির পড়া হয়। তারপরে ব্যক্তিগত আমল করে নামাজ পড়ে আসা হয়। এরপরে আজকে আসরের পরে একটা প্রোগ্রাম ছিল, সেখানে যে আখিরাতের যে সাইনগুলো আছে, সরি আখিরাত না, যে শেষ জামানার কিছু যে লক্ষণ আছে, সাইন আছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। ধারাবাহিক সিরিজ। আমাদের একজন শ্রদ্ধেয় আলেম আব্দুর রহমান সাহেব, উনি এটা নিয়ে কন্টিনিউয়াস ডিসকাস করেন। আজকেও সেটার একটা পর্ব ছিল। এরপরে এসার পরে একটা দিনই সেলুন নামে এখানে একটা প্রোগ্রাম হয়, যেখানে সাপ্তাহিকভাবে একটা নির্দিষ্ট বিষয়ের উপর কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়, এবং এটা একটা ওপেন ডিসকাশন। এর আগে আমি একটা রিলস দিয়েছিলাম, সেখানে সেদিন একটা টপিকের উপর আলোচনা হয়েছিল। আজকে একটা বিষয়ের উপর ওপেন ডিসকাশন আলোচনা হয়েছে। তো যেহেতু আলোচনা খুব সুন্দর হয়েছে, আমি ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি, এবং এটার যে জিস্ট বা সারমর্ম আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের বিষয়টি ছিল যে আল ওয়াদ্দাল বাসার, অর্থাৎ নজরের যে হেফাজত বা নজরকে নিচু করার ব্যাপারে সূরা নূরের একটা আয়াত রয়েছে। সেই আয়াতের উপরই আমরা আলোচনা করেছি। যার যেরকম জানা ছিল, বিভিন্ন দেশ কীভাবে এটাকে প্র্যাকটিস করছে, কীভাবে তারা নিজেদের কমিউনিটিতে করছে। এটা সাধারণত আমাদের প্রোগ্রামগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়, ইংলিশে কন্ডাক্ট করা হয়। এখানে বিভিন্ন দেশের, যেহেতু ছাত্রসভা ইন্টারন্যাশনাল, বিভিন্ন দেশের ছাত্ররা থাকবে, তাদের নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব পরিস্থিতি কীভাবে তারা মোকাবেলা করে, তাদের শিক্ষক, তাদের শায়েখ কীভাবে তাদেরকে ট্রেনিং দেয়, এই জিনিসগুলো আলোচনা করা হয়। তো দেখা যায় অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। তো আজকের যে আয়াতটা ছিল, যে আল্লাহ তাআলা সূরা নূরের একটা আয়াত বলেছেন, সূরা নূরের 33 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত সূরা নূরের, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু রাখো, যেন তোমাদের চরিত্র হেফাজত করতে পারো। তো আল্লাহ তাআলা সাধারণত কোরআন আয়াতগুলো অনেক অল্প শব্দে ব্যাপক অর্থবোধক শব্দ হয় আর কি। তো আল্লাহ তাআলা এখানে সাধারণভাবে বুঝে যে আমরা নজর যদি হেফাজত করি বা নিজের নজরকে নিচু রাখি, তাহলে আমাদের চরিত্রকে হেফাজত রাখা সহজ হবে। তো শাব্দিক অর্থে এরকমই, কিন্তু তাফসির ঘাটলে আরও দেখা যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমাদের জন্য আজকা লাকুম, তোমাদের জন্য বেস্ট, তোমাদের পিওরিটির জন্য এটা বেস্ট। তো এটার অনেক ডিপ মিনিং আছে আর কি। এক তো সরাসরি যেটা আমরা দেখি যে চক্ষুর হেফাজত করলে আমাদের চরিত্র হেফাজত করা সহজ হবে, কিন্তু এটার আরও আসলে ডিপ মিনিং আছে বিভিন্ন জনের কথা থেকে যেটা বোঝা গেল, বা হাদিস থেকে, কোরআন থেকে, যে এই চক্ষুর হেফাজত একটা হলো একজন বেগানা নারীকে আমি দেখলে চোখ হেফাজত করব, এটা ঠিক আছে, কিন্তু আমার এর বাইরেও আরও অনেক কিছু আছে যেটা দুনিয়াবি পারপাসে, ধরেন একটা উচ্চাভিলাষী কিছু চিন্তাভাবনা, যেটার দিকে আমি যদি নজর করি, যেটার দিকে আমি যদি আমার দৃষ্টিকে নিবদ্ধ করে ফেলি, তো ওই জিনিসটা আমার পাইতে ইচ্ছা করবে। একটা লাক্সারিয়াস কার, একটা ভালো গাড়ি, একটা সম্পদ, তো ওই জায়গা থেকেও নিজের নজরকে হেফাজত করা। তাইলে কী হবে, ওই জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষাও জাগবে না। সেক্ষেত্রে আমার, আর সাধারণত যখন উচ্চাভিলাষী মানুষ হয়ে যায়, তখন তার জন্য ওইটাকে পাইতে গেলে সাধারণত সৎ পথে থাকা বা অল্প রিজিকের উপর সন্তুষ্ট থাকা, এই জিনিসগুলো ফলো করা কঠিন হয়ে যায়। তো তার আস্তে আস্তে তার চরিত্র ডিগ্রেডেশন হওয়া শুরু করে আর কি। তো মূলত যে উদ্দেশ্য যে আমরা নজর হেফাজত অবশ্যই সামনাসামনি একটা মহিলা দেখলে করব, নিজের নজরকে হেফাজত রাখবো, এটা তো অবশ্যই। এর পাশাপাশি আমাদের যে দুনিয়াবি আরও যে চাকচিক্য রয়েছে, আরও যে বিলাসিতা রয়েছে, এই জিনিসগুলো থেকে নিজের নজরকে হেফাজত করা, যদি আমি সবগুলো থেকে করতে পারি, তো আমার জন্য যে নিজের চরিত্রকে সুন্দর রাখা, এটা আমার জন্য সহজ হবে। যে সেক্সুয়ালিটির বাইরেও আসলে নজর হেফাজতের যে আরও দিকগুলো রয়েছে, এই জিনিসগুলো উঠে এসেছে। তো এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাইরা আলোচনা করেছেন। গাম্বিয়া একটা দেশ, আফ্রিকার একটা ছোট দেশ, সেখানে এক ভাই তার পরিস্থিতির কথা তুলে ধরছিলেন, যে তাদের শায়েকরা তাদেরকে নিয়মিত জিনিসটার প্র্যাকটিস দেয় আর কি।
কিন্তু দিন দিন আসলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই জানি, বিভিন্ন মোবাইলের কারণে, ওয়েস্টার্ন কালচারের কারণে, যে আমাদের বিভিন্ন সংস্পর্শের কারণে যাচ্ছে। তারপরেও তারা চেষ্টা করছেন যে যাতে কীভাবে এই নজর হেফাজত বা সহশিক্ষা এই জিনিসটা কীভাবে আরও সুন্দর করা যায়। এরপর মিশরের এক ভাই বলতেছিলেন তাদের দেশের কথা, এরপরে সৌদি আরবের জর্ডানের এক ভাই বলতেছিলেন তাদের দেশের অবস্থা, তারা কীভাবে এটাকে প্র্যাকটিস করে, কীভাবে তাদেরকে ছোটোবেলা থেকে শিখিয়েছে। তো এইভাবে বিভিন্ন দেশ, ইউএস থেকে একজন ভাই এসেছেন, তিনি ইউএসএ বড় হয়েছেন, ওখানকার নাগরিক, কিন্তু এখানে চলে এসেছেন তার যে চরিত্রকে হেফাজত করার জন্য। অস্ট্রেলিয়া থেকে এক ভাই বাংলাদেশি, তিনি অনেকদিন অস্ট্রেলিয়া ছিলেন, প্রায় 20 বছর, কিন্তু আবার এখানে তিনি শিফট করেছেন পিএইচডি করার জন্য। অনেক বয়স ওনার, তো আল্লাহর দিকে তাকিয়ে নিজের চরিত্র হেফাজত করা এবং সব মিলাই তিনি এখানে শিফট করেছেন। তো এরকম আসলে অনেক ঘটনাই আছে। এজন্য আমরা আসলে নিজের হেফাজত করার জন্য বড় আলোচনা শেষে যে জিনিসগুলো সব সামনে এসেছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি, যে আমাদের একটা ভালো পরিবেশ দরকার যেখানে আমার নজর হেফাজত করা সহজ হবে। আর যারা নেককার লোক, যারা ভালো লোক, যারা নজর হেফাজত করে তাদের সংস্পর্শে থাকা, এটা অনেক ক্ষেত্রেই আমাদের সহযোগিতা করবে। আরেকটা বড় বিষয় হলো নিজেকে একা একা না রাখা। মানুষ যখন একা থাকে তখন শয়তান তাকে বেশি প্রভাবিত করে। এই জন্য বেশিরভাগ সময় মানুষের মধ্যে থাকা, বিশেষ করে নেককার লোকদের সাথে থাকা, এটা খুব জরুরি। সেটা যে কোনো ফরম্যাটে হইতে পারে, কোনো পীর আউলিয়ার হইতে পারে, কোনো আলিমালের সহবত হইতে পারে, অথবা দিনদার বন্ধু বান্ধবের সহবত হইতে পারে। আরেকটা বিষয় হলো যে নজর হেফাজত করার ক্ষেত্রে বড় একটা বিষয় হলো যে নিজেকে এটাকে নিয়ত করা আগে, যে আমি আসলে নজর হেফাজত করতে চাই। কারণ আমরা না চাইলেও অনেক সময় এরকম হয়ে যায়। আর দৃষ্টি নিচু রাখার কথা আর নজর হেফাজত দুইটার মধ্যে মানে একটা সম্পর্ক হইলো যে আমি যদি দৃষ্টি নিচু রাখি অনেক কিছু আমার চোখে আসবেই না। অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা গুনাহ করার নিয়ত করি নাই, যে আমি আসলে রাস্তায় কোনো মেয়েকে দেখবো এই নিয়ত করে বের হই নাই, কিন্তু যখন চোখ পড়ে যায় তখন আসলে ওইটা থেকে আর দৃষ্টি ফেরানো কঠিন হয়ে যায়। তো আমি যদি দৃষ্টি প্রথমেই নিচু করে রাখি তাইলে তো আমার চোখে আসলোই না, তাই না? আমার জন্য তখন সহজ হয়ে গেল ওটা থেকে বেঁচে থাকা। এরকমভাবে দুনিয়াবি ক্ষেত্রেও নিজের আশা-আকাঙ্ক্ষাকে ছোট রাখা, নিজের আখিরাতকে সামনে রাখা, যে আমার আখিরাতে একটা জীবন আছে, জান্নাত আছে, ওইটাতে আমার আসলে এই জিনিসগুলো সব পাবো। সেখানে আল্লাহ তাআলা যা আমি চাচ্ছি দুনিয়াতে, যত ধরনের ফ্যাসিলিটি চাচ্ছি, সেটা সেক্সুয়াল, আউট অফ সেক্সুয়াল, যে কোনো ধরনের বিলাসিতা বলেন, সব জান্নাতে রয়েছে। তখন ওই জিনিসটা যখন সামনে থাকবে তখন দুনিয়ার সামান্য এই ত্যাগ করা আসলে অনেক সহজ হয়ে যাবে, বা সামান্য নজর হেফাজত করা আমার জন্য সহজ হয়ে যাবে। আর আরেকটা বিষয় এসেছে যে যদি আমার নজর হেফাজত করার নিয়ত করার পরেও নজর হেফাজত না হয়, তখন অনেক ভাই এরকম আছে যে নিজেদেরকে শাস্তি দেন, যে আমি যদি একবার নজর হেফাজত না করতে ব্যর্থ হই তো আমি এত রাকাত নামাজ পড়বো, বা এত টাকা সদাকা করব, বা এতটা রোজা রাখবো। তো এটার দ্বারা হয় কি, পরবর্তীতে যখন নজর হেফাজত করার সময় আসবে তখন মনে হবে আমার তো এটা করতে হবে, সো আমি বেটার নজর হেফাজত করে ফেলি। এইভাবে বিভিন্নভাবে আলটিমেটলি নিজেকে বাঁচানো। আর এই একটা জিনিস করতে পারলে ঈমানের স্বাদ বলেন, ইখলাস বলেন, আল্লাহর সাথে সম্পর্ক বলেন, যে কোনো বিষয় আমার জন্য সহজ হয়ে যাবে। আর এই একটা বিষয়ের অবনতির কারণেই আমরা আজকে নামাজ পড়তেছি, অনেক আমল করতেছি, কিন্তু আলটিমেটলি নামাজের মধ্যে মজা পাচ্ছি না, আমল করেও মজা পাচ্ছি না, নিজেদেরকে বন্দি বন্দি লাগতেছে। কারণ আমি আসলে যখনই বাইরে চলে যাচ্ছি আমার নজরের হেফাজত আর থাকতেছে না, হারাম জিনিসের প্রতি দৃষ্টি চলে যাচ্ছে। এই জন্য আসলে এই আলোচনাগুলো শোনা এটা আমাদের জন্য অনেক জরুরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে না আমাদের জন্য। এই আমি যদি এখানে না এসে অন্য কোথাও আমেরিকান বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাইতাম, হয়তো এরকম পরিবেশ পাইতাম না, বা এরকম আলোচনারও আসলে সুযোগ হইতো কিনা আল্লাহ ভালো জানেন। যারা অস্ট্রেলিয়া থেকে এসেছে, ইউএসএ থেকে এসেছে, তারা তাদের অভিজ্ঞতা বলতেছিলেন যে আসলে সেখানে নামাজ পড়া অনেক কঠিন, সেখানে নজর হেফাজত, সহকর্মী, সব জায়গাতে আসলে এক্সপোজ সব কিছু, এই জন্য আসলে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আসলে যে আপনি চুজ করতে হবে যে আপনি আসলে কোন পরিবেশে থাকতে চান। এটা আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতায় কাজে লাগিয়ে নিজের আখিরাতের জন্য নিজের ওইরকম একটা পরিবেশ, ওইরকম একটা সারাউন্ডিংস, ওইরকম একটা বাউন্ডারি তৈরি করে ফেলা, যার মধ্যে থাকলে আমার জন্য এই নজর হেফাজত, দিন মানা সব বিষয় সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য সবাই সহজ করুন, সবাই নজর হেফাজত করা সহজ করুন, এবং সমস্ত যে আপকামিং বালা মুসিবত আসতেছে আমাদের উপরে, এগুলো থেকে হেফাজত করুন। অন্তত ঈমান নিয়ে যেন মউত আমাদের হয়, এটা যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।